দিদি, কি গো দিদি? হায় হায় হায়, একজন মানুষ এভাবে জ্ঞান হারিয়ে পড়ে আছে, কেউ নজর করেনি? দাস দাসীরা কি ঘুমাচ্ছে নাকি সব? তোমার সাথে অন্যায় হচ্ছে সেই কথা তো দিদি জানতো, তাই হয়তো ওতে দিয়ে পড়ে আছে ঠাকুরের কাছে তখন থেকে। ও দিদি চোখ খোলো, চোখ খোলো। হে মা ভবানী, কি অনর্থ হলো? ও দিদি চোখ খোলো। দিদি, আমি কি করি বলো তো চন্দ্র? কাকে সামলাই? একদিকে আমার এই পাগল মেয়ে মাকে বাঁচাবে বলে নাটোরের সীমানায় পৌঁছে গেছে, আরেকদিকে আমার এই দিদি। ও দিদি, আমার চিন্তায় সে জ্ঞান হারিয়ে ফেললো। হে মা ভবানী, কৃপা করো মা। ও দিদি, দিদি চোখ খোলো, আমি ভবানী। ও দিদি। জ্যাঠাইমা, জ্যাঠাইমা। বারাম দাদা, আপনি একবার গিয়ে দেখুন না, দাসীদের বলুন একটু জলের ব্যবস্থা করতে। আমি দেখছি রাজরানী। রাজরানী, এই তো দিদি। ও দিদি, আমি 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 শান্ত 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 হও দিদি, দিদি তুমি শান্ত হও। ঠিক আছে, আমি কিছু হয় নাই তো, কিছু হয় নাই। আমি এখানে চিন্তায় খালি ভাবতেছি, না জানি মাইয়াটার ওপর কত অত্যাচার, কত অনাচার হইতেছে। হে ভগবান, হে মা ভবানী। বড় সৌভাগ্য করে তোমার মতন দিদি পেয়েছি। তুমি আর কষ্ট পেও না দিদি, আমার কিচ্ছু হয়নি। জ্যাঠাইমা, স্বয়ং বাবা লোকনাথ এসে বাঁচিয়েছেন মাকে। তাহলে কি প্রায়শ্চিত্ত করতে হবে আমায়? এহান দিয়া প্রসাদ অব্দি জ্বলন্ত কয়লার উপর দিয়া যাইতে হইব। এ কি অনাচার হচ্ছে এখানে? বন্ধ করো। মাথার উপরে এখনো ঈশ্বর আছে, তোরা কি ঈশ্বরকে ভুলে গিয়ে যা নয় তাই খেলা মেতে উঠেছিস? জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। অজ্ঞ সময় আমার বইদের পাশে আইসা খাড়াইছে। এই গাজন উৎসব ঠিকা দেখতাছি, বড় ভালো মানুষ, সিদ্ধ পুরুষ। হ্যাঁ এই কয়ে দেখছো? তবে রাজরানী, সবচেয়ে উল্লেখযোগ্য হলো দেবী প্রসাদ মৈত্রের প্রত্যাবর্তন। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।